এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে একটি দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে একটি পরে আবার ডায়াল করুন। Sorry, the number cannot be reached at the moment. এই মেয়েটি ছন্দা, এই নাটকের নায়িকা। ছন্দা এতক্ষণ ফোনে ওর স্বামী শরীফের নাম্বারে চেষ্টা করছিল। বোঝাই যাচ্ছে কোনো রোমান্টিক কারণে না, ওদের ঝগড়া হয়েছে। এই কারণে হয়তো শরীফ ফোন ধরছে না। ছন্দা আবারও চেষ্টা করে। ফোন ধরছো না কেন? এই তো ধরলাম তো। এতক্ষণ রিং হওয়ার পর? আর একটু আগে তো ফোন বন্ধ ছিল। কি বলবে বলো? কি হলো বলো? খেয়েছো? না। কেন? খিদা নাই। খিদা নাই নাকি রাগ? আশ্চর্য, রাগ করতে যাবো কেন? শোনো, রাখি আমি। এই হচ্ছে নাটকের নায়ক শরীফ, একজন হোমরা চোমরা ব্যবসায়ীর ব্যক্তিগত সহকারী। বেতন ভাতা সুযোগ সুবিধা সবই ভালো, কিন্তু কাজটা ওই আর কি। প্রায় রাতে বসের সাথে এদিক ওদিক যেতে হয়, থাকতে হয়, অনেক কিছু সামাল দিতে হয়। কাজটা ওর পছন্দ না, সেটা ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে। আহা, কি সুবোধ চেহারা! কিন্তু এই মানুষটা অতটা সুবোধ না, অন্তত ওর বউ ছন্দার মতে তো নাই। দেখুন না, আজকে সকালে কি তুমুল কাণ্ডটাই না হলো। তাড়াতাড়ি করছি না, আমি কি বসে আছি? আর আমাকে তো তাড়াতাড়ি না, তো তাড়াতাড়ি আমি কাজ করতে পারি না। তোমরা এখনো হয়নি? আচ্ছা লাগবে না, বাড়ি থেকে খেয়ে নেবো। বাড়ি থেকে খেয়ে নেবে সেটা আগে বললেই পারতে। এখন অর্ধেক কাজ হয়ে গেছে, এখন বলছো কেন? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি মনে দাও। জি হ্যালো, সালাম বস। হ্যালো, জি জি জি। আজকে রাতেও? না না বস, না না, কোনো অসুবিধা নেই। জি জি, না আমি চলে আসছি, এখানে চলে আসছি। জি, সালাম বস। সরি। আজকে রাতেও মানে? আজকেও নাইট ডিউটি? হ্যাঁ। কিরকম করে তাকিয়ে আছো কেন? তুমি যাবে না। মানে কোথায় যাবো না? অফিসে। চন্দা, আমি না অফিস করতে যাচ্ছি। হ্যাঁ,
3টা শোটা সিনেমা দেখতে যাচ্ছি না যে তুমি আমাকে অফিসে মানা করবে আমি যাবো না। তার মানে তুমি যাবেই? হ্যাঁ যাবো, কারণ এটা আমার চাকরি। কিসের চাকরি? কিসের চাকরি তোমার শুনি? মানুষ 8টায় যায় 6টায় ফেরে, আর তুমি যাও সকাল 8টায় আর ফেরো পরদিন ভোর 5টায়। এটা কি রকম চাকরি? আরে বাবা প্রত্যেকদিন তো এরকম হয় না, যেদিন নাইট ডিউটি থাকে সেদিন এরকম হয়। আচ্ছা ও ওই নাইট ডিউটিতে কি করো তুমি শুনি? কি করো তুমি? সপ্তাহে বলা নেই কর নেই, 3 দিন 4 দিন নাইট ডিউটি তোমার। বস বললো আর তুমি লেজ গুটিয়ে চললে। চলো মুখ সামলে কথা বলো, না হলে কিন্তু। না হলে কি করবে তুমি? মারবে? তাই মারো। তুমি যা করছো তার চেয়ে মারা অনেক ভালো, অনেক ভালো। আসলে আমি করেছি এটা কি করেছি আমি বলো? কি আর করবে, অন্য স্বামীরা যা করে তাই করছো। ছোট তুমি কিন্তু লিমিট ছাড়িয়ে যাচ্ছ। লিমিট আমি না ছাড়ালে তুমিই ছাড়াবে। এটার মানে কি? ও কিছু বোঝো না? না কিছু তো বুঝবেই না। ওই যে চারতলার লোকমান সাহেব, কি সুবোধ চেহারা, যেন কিচ্ছু বোঝে না। আসলে তলে তলে সবই বোঝে। 5 বছর আগে বউ বাচ্চা রেখে আরেকটা বিয়ে করেছে। ধামরাইতে সেই বউকে নিয়ে থাকে। আরো শুনবে, ডান দিকে একতলার মতিন সাহেব, ঘরে কি সুন্দর শিক্ষিত স্মার্ট বউ, আর বেটা প্রত্যেকদিন একটা খেদিবুচি মাকা মেয়েকে নিয়ে অফিসের পর লেকের পারে হাও খেয়ে বেড়ায়। বেটা বদমাস। আরো আছে শোনো, ওই যে ওই 5তলা বিল্ডিংটায়। তুমি থামবে? তোমাকে এসব কথা কে বলে আমাকে একটু বলো তো। সত্যি কথা বলার লোকের অভাব নাই, বুঝছো? সত্যি কথা বাতাসে ভেসে বেড়ায়। চন্দ্র শোনো, তুমি যে আজকাল এই আশেপাশে ফ্ল্যাটের মেয়েদের সঙ্গে ঘোরাঘুরি করো না, এটা বন্ধ করো। তুমি নাইট ডিউটি বন্ধ করো, তাহলে আমিও বন্ধ করবো। হ্যাঁ নাইট ডিউটি করবো না আমি। নাইট ডিউটি না করলে ওই 15,000 টাকা পাবো না, চলবে? চলবে। তখন খাবারের বদলে মুখে বাতাস খেয়ে থাকতে হবে, পারবে? পারবো। তোমার সঙ্গে কথা বলে একটা পাগলের সঙ্গে কথা বলে একই কথা। হ্যাঁ এখন তো আমাকে পাগলই মনে হবে। বিয়ে হয়ে গেছে না? বিয়ের আগে তো হুড় পড়ি মনে হতো। আরে এই তোমার টিফিন বক্স। এই হ্যাঁ কাদের? হ্যাঁ কি? আরে আসছি তো রে বাবা, তোমার এত তাড়া কিসের? আজব। এই ছন্দা এদিকে আসো আসো। আরে শোনো না, হাবিবের নতুন গান। এদিকে আসো। তুমি শোনো। কি হয়েছে? মুখ ভার কেন? ও বুঝেছি, স্বামীর সাথে ঝগড়া না? তুমি ভালো আছো? স্বামীও নেই, ব্যথাও নেই। এটা ভাই ঠিক বলেছো, আমি এটা বিশ্বাস করি। বিয়ে মানেই ঝামেলা, কম তো আর দেখলাম না। আচ্ছা শোনো শোনো না, ওই যে পিছনের 3 তলাটা শ্যাওলাপাড়া, ওখানে একটা কাপল থাকতো, বহুদিন ধরেই থাকে। সেদিন দেখি বউটা নেই, বাপের বাড়ি গেছে, আর আসার নাম নেই। সেদিন দেখি কি জানো, জামাইটা নতুন একটা ফুটফুটে বউ নিয়ে আসছে। চিন্তা করো। সত্যি বলছো? সত্যি বলছি না তো কি? এসব শুনে শুনে আমার না ভয় লাগে। ভয় পেয়ে লাভ কি? সেজন্যই তো বলি
স্বামীকে চোখে চোখে রাখবে, নজরদারি করবে। অবশ্য তুমি নজরদারি করবে কি করে? তোমার স্বামী তোমার নজরের সামনে থাকলেই তো। রাত বিরাতে বাইরে থাকে, এটা কেমন চাকরি? রাত বিরাতের কাজ মানে কিন্তু দিনকাল যা পড়েছে, দেখো গিয়ে কাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কি করছে। বাবা, আমি হলে তো এটা কিছুতেই মেনে নিতাম না। চাকরি হবে 10টা 5টা, রাত ভর আবার কিসের চাকরি? আমিও তো তাই বলি। শোনো ভাই, তোমাকে একটা কথা বলি, তোমার স্বামী তোমার কোনো কথাই পাত্তা দেয় না। তোমার কথা যদি তোমার স্বামী শুনতো, তাহলে এই চাকরিটা ছেড়ে দিয়ে অন্য একটা চাকরি নিত। চাইলে কি আর অন্য চাকরি পাওয়া যায়? যায় যায়, চাওয়ার মতো করে চাইলে আকাশের চাঁদও পাওয়া যায়। এই আমাকে দেখছো না, আমি তো চাকরি নিচ্ছি। চাকরি করব, নিজে উপার্জন করব, স্বাধীনভাবে চলবো। ওইসব ঝগড়াঝাটি সংসার ভাই আমার দ্বারা হবে না। আমি বিয়ে করে সংসার করতে পারি না, কিন্তু না, আমি বিয়ে করব না। আমি যেমন আছি খুব সুখে আছি। আসি। हेलो जी, सलाम भाभी। सॉरी जी मैडम। जी बॉस तो मीटिंग है मैडम। जी ना ना मैडम, मीटिंग आगे থেকে ছিল। জি ওই যে ইয়ে মালয়েশিয়া থেকে বাইরে এসেছেন, ওনাদের সঙ্গে মিটিং আর কি। না না, হংকংয়ের মিটিংটা ম্যাডাম গতকালকে ছিল। জি জি জি, আমি বলবো ম্যাডাম আপনাকে ফোন করতে। জি জি, না আসলে হ্যাঁ অনেক কাজ, হ্যাঁ অনেক কাজ তো এই জন্যে। জি জি, রাখছি ম্যাডাম। জি সালাম। হ্যালো। ও মা, হ্যাঁ ভালো। মন খারাপ হবে কেন? ঘুম পাচ্ছে সেজন্য গলা ভাই। তোমরা কেমন আছো? ও, শরীফ বাইরে, নাইট ডিউটি। হ্যাঁ আজকেও নাইট ডিউটি। ও মা, এটা চাকরি না, রাখি। চাকরি না ছাই। চাকরি করব, নিজে উপার্জন করব, স্বাধীনভাবে চলবো। বিনীত নিবেদন, বিনীত
নিবেদন এই যে আমি শারমিন সুলতানা ছন্দা শিক্ষাগত যোগ্যতা বিএ পাস বিএ পাশের পর আমার বিয়ে হয়ে যাওয়ার কারণে আমি কোনো চাকরি করতে পারি নাই। তবে এই চাকরিটি পেলে আমি যথেষ্ট সিনসিয়ারলি কাজ করব। অতএব চাকরিটি দিয়ে আমাকে বাধিত করবে। নিবেদক শারমিন সুলতানা ছন্দা। ভালোই লাগে না রূপচাঁদ। এই চা। চা দেন তো একটা। চা তো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা? দেন। ইনি হচ্ছেন শরীফের বস মিস্টার তালুকদার। ব্যবসা পাতি সব দিক দিয়ে ক্ষমতাবান একজন মানুষ। টাকা থেকে ক্ষমতা, তা থেকে একটু আধটু বদঅভ্যেসও হয়ে গেছে আর কি। ওই বদঅভ্যেস ছাড়া তালুকদার সাহেবের আর কোনো দোষ আছে কিনা তা অবশ্য এখনো আমরা জানি না। দেখা যাক আগে আগে কি হয়। কি শরীফ, মিটিং তো সাকসেসফুল? অর্ডারগুলো তো আমরাই পাচ্ছি। কি খুশি তো? জি স্যার, খুশি। তাহলে চলো, এবার আমাকে একটু খুশি করতে হয়। আমার একটু আনন্দ খুশি করার ব্যবস্থা করো। চলো। কি শরীফ, এরকম আনিজি হয়ে বসে রয়েছো কেন? হ্যাঁ, আরে এটা তো অফিস না। আরে এখন তুমি আর আমি অনেকটা ফ্রেন্ডের মতো, বুঝছো না?
জি স্যার। শোনো, এই অর্ডারটা পেয়ে গেলে নেক্সট 6 মাস শুধু কাজ আর কাজ, রেস্ট নাও আর ফুরসত পাবা না। কি তোমার কোনো অসুবিধা আছে? না না স্যার, অসুবিধা কি? অসুবিধা নেই। অসুবিধা নাই মানে? আরে অসুবিধা তো থাকতেই হবে। তুমি বিয়ে করছো না, তোমার ঘরে নতুন বউ আছে না, অসুবিধা থাকবে না কেন? হ্যাঁ, আমি কাজকে কখনো ভয় পাই না স্যার। তাই বলে সবসময় শুধু কাজই করতে হবে? একটু রেস্ট নিতে হবে না? একটু আরামায়ের দরকার আছে না? আরে একটু শান্তিরও তো দরকার আছে। ওই ওই দেখো, শান্তি শান্তি উঠাও। স্যার ধরো ধরো, দেখো কি বলো। হ্যালো, জি ভাবি, জি ম্যাডাম, সালাম আলাইকুম। জি জি, বস এখনো মিটিংয়ে ম্যাডাম। না, এখনো শেষ হয়নি। জি জি, আমি মিটিং শেষ হওয়া মাত্র আপনাকে ফোন করতে বলবো ম্যাডাম। জি 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 জি, অবশ্যই ম্যাডাম। জি জি, সালাম আলাইকুম ম্যাডাম। কি মন খারাপ হলো? না স্যার। শোনো, এই মিথ্যে কথা বললে প্রথম একটু মন খারাপ হবেই, এগুলো মাথায় নিও না। এই দেখো না, আমি তোমার বস হয়ে বসে আছি, আমাকে অনেক কিছু করতে হয়, মনে সায় দেয় না, তারপরে করি। এগুলো নিয়ে মন খারাপ করো না, ঠিক আছে? টিস্যু দাও তো একটা। বস, পারফিউমটা দাও। কি শরীফ, কেমন লাগছে আমাকে? সব ঠিকঠাক? জি বস, ঠিকঠাক। শুধু ঠিকঠাক? কি বলো? না বস, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আরে আসলেই তুমি অনেক ভালো ছেলে। দাও যাই। রাত বিরাতের কাজ মানে কিন্তু দিনকাল যা পড়েছে, দেখো গিয়ে কাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কি করছে।
চলো আমার বাসায় চলো, যাবে? না বলো প্লিজ, প্লিজ না বলো। চল। না না শরীফ, না মেজাজটাই খারাপ হয়ে গেল। আরে শরীফ। জি বস। সারাদিন খাটাখাটির পরে একটু আরাম আয়েশ করার জন্য আসছি, মেজাজটাই খারাপ হয়ে গেল। কেন বস, কি হয়েছে? মন মতো হলো না, বুঝলাম, একেবারে তোর মুডটাই নষ্ট হয়ে গেছে। বস আমি কি কিছু করতে পারি? তুমি? আরে পারো না মানে? অবশ্যই বল। শুনছি তোমার বউ নাকি খুব সুন্দরী। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। কি ব্যাপার, তোমার বসের মিটিং এখনো শেষ হয়নি? জি জি না মানে শরীফ, আমি জানি তুমি আমাকে মিথ্যা কথা বলো, জেনে শুনে একটা অন্যায়কে সাপোর্ট করো। এটা করা কি ঠিক? কি হলো, চুপ করে আছো যে? বলো, এটা করা কি ঠিক? না ম্যাডাম, ঠিক না। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিক বলেছেন যে আমি আপনার সঙ্গে মিথ্যা কথা বলি। আমি তখনও বলেছি, তখন আসলে কোনো মিটিং ছিল না। তোমার বস এখন কোথায়? বস এখন গুলশান একটা বাসায় আরাম করছেন। আরাম বোঝেন তো? আরাম, বিশেষ ধরনের আরাম। গুলশান কোথায়, ঠিকানা বলো। গুলশান মার্কেটের পেছনে 20 নম্বর বাড়ি। শরীফ জানে ওর এই চাকরিটা আর থাকছে না। নতুন আরেকটা চাকরি কবে হবে তাও জানে না। নতুন চাকরিতে তাকে আবারও একই রকম কাজ করতে হবে কিনা তাও জানে না। না না, এটা আমি জানি। আমি এই ধরনের কাজ আর জীবনও করবো না, কখনো না। কি কাজ করি সেটা যদি বউকেই বলতে না পারি, তাহলে এমন কাজ করার আমার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। এত রাতে ফোন করবো না তো কি? তুমি সারাটা দিন মোবাইল বন্ধ রাখো। আমার ভয় তুমি মোবাইল বন্ধ রাখো না। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে আর কত কষ্ট দিবে বলো তো? আমি তোমার জন্য কত অপেক্ষা করবো? না তুমি বলো নাই, আমি তবুও করি। কি করবো? তোমাকে ভালোবাসি যে। আচ্ছা, আমার ভালোবাসার কোনো মূল্যই কি তোমার কাছে নাই? এই এই, তুমি মোবাইল বন্ধ করবে না, প্লিজ মোবাইল বন্ধ করবে না।
খবর? আর একটু ঠান্ডা পানি টানি খাওয়াও। অন্যের কথা শুনে নিজের স্বামীকে সন্দেহ করাটা ছি ছি, এটা আমি কি করছি? মাথা ঠান্ডা হয়েছে বস? হ্যাঁ, মাথা ঠান্ডা হয়েছে। তাহলে এবার আমার একটা কথা শুনুন। বলো। এখন আমার মাথা ঠান্ডা, দিল ঠান্ডা, মন ঠান্ডা, সব ঠান্ডা। বলো, তোমার সব কথা শুনবো, বলো। স্যার, ম্যাডাম মানে স্যার আপনার বউ ফোন করেছিল। হ্যাঁ, ও তো সবসময় ফোন করতে থাকে, বুঝছো না? আমাকে চেক করে, দেখে আমি কি করি। তো কি বললা? বলছো তো যে আমি মিটিংয়ে ব্যস্ত? জি না। জি না মানে? মানে আমি ম্যাডামকে মিথ্যা কথা বলিনি, সত্যি কথা বলেছি। হোয়াট? শুধু তাই না, আমি ওনাকে এখানকার ঠিকানাও দিয়ে দিয়েছি। উনি হয়তো এতক্ষণে রওনা হয়ে গিয়েছেন। উত্তরা থেকে এখানে বেশিক্ষণ লাগবে না আসতে। কি ফালতু কথা বলছো? স্যার, একটা কথা বলি। উনি আপনার স্ত্রী, আপনার এই বিজনেস, অফিস সব কিছু কিন্তু আপনার স্ত্রীর বাবার কাছ থেকে পাওয়া। কিন্তু স্যার, আপনি তারপর ওনাকে যেভাবে ঠকাচ্ছেন সেটা কিন্তু ঠিক না, খুবই অন্যায়। স্যার, আমি আর আপনার এই অন্যায়ের ভাগীদার হতে পারলাম না। সরি। হ্যালো, সালামকে নেওয়ান্না শেখায়। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। তখন আসুন, একটা জরুরি কাজ আছে। হ্যালো, তুমি কোথায়? হ্যাঁ চন্দা, চন্দা শোনো, আমি বাসায় আসছি, এক্ষুনি আসছি। হ্যালো, তুমি শোনো। হ্যালো, শোনো, আমি শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো হ্যালো, আয় চন্দা, আমি শুনতে পাচ্ছি না, আবার বলো। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনছো? শুনতে পাচ্ছ না? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যালো, বলো। শোনো চন্দা, আমি আমি আজকে অনেক সাহসের একটা কাজ করেছি, অনেক। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো 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 হ্যালো, তোমার লাল শাড়ি পরে থাকো, আমি আসছি।
হ্যালো, আর কত দূর? এই তো চলে এসছি, তুমি শুধু দরজা খোলো, আমি একদম উড়ে চলে আসছি। শরীফ, এই শরীফ, কি হয়েছে তোমার? এই ভাই, মোবাইলটা দিয়ে দেন ভাই। আমি এখন কি করব খুশি? তুমি কিভাবে জানলে? আমার সাথে ফোনে কথা বলছিল, তখনই মাস্তানা ধরেছে। মনে হয় ফোন কেড়ে নিয়েছে, লাইনটা কেটে গেল। ফোনে বলেছে? তাহলে গিয়ে দেখো কোথায় কাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। খবরদার, আমার স্বামীকে নিয়ে আর একটা বাজে কথা বলবে না তুমি। ছি খুশি, তোমাকে আমি বন্ধু মনে করেছিলাম, আর তুমি এত হিংসা তোমার মনে। নিজের সংসার হচ্ছে না তাই আমার সংসার ভাঙার চেষ্টা করছো। একটু আগে তুমি ফোনে কান্নাকাটি করছিলে না, আমি সব শুনেছি। ছি। কি করছ হ্যাঁ? তোর আজকে মহরম। শরীফ
ইচ্ছা বাইরে থাকো, রাত ভর বাইরে থাকো, আমি তোমাকে কিচ্ছু বলবো না, কখনো কিচ্ছু বলবো না। তো তোমাকে কিছু বলার সুযোগ দিলে তারপরে তো মানে মানে হচ্ছে আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, সো নো মোর রাতভর বাইরে থাকা, নো মোর মিথ্যা বলা, নো মোর শপিং, বুঝলে? বুঝলাম, কি বুঝছো? বুঝলাম যে তুমি আগের থেকে অনেক ভালো। এটা তোমার জন্য রাস্তা থেকে চুরি করে তারপর হচ্ছে। আহা, কি মধুর দৃশ্য, কি মধুর সমাপ্তি। আমাদের সবার জীবনের সমস্যাগুলোর সমাপ্তি যদি এত মধুর হতো, হতেই পারে যদি একটু সাহস থাকে, একটু সততা থাকে, আর থাকে ভালোবাসা পরস্পরের জন্য, যেমনটা ছিল ছন্দার শরীফে। শুনো না,